রেলের যে কোনো পরীক্ষার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তোমাদের রেলের পরীক্ষাগুলো টিসিএস নিয়ে থাকে, তা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই টিসিএস যে টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করে, সেটা আমি একটা বই পেয়েছি, ইংলিশ ভার্সনের মান্থলি বই আসে, সেই বই থেকে প্রায় 95% প্রশ্ন তোমার একদম হুবহু সেম প্রশ্ন সেম অপশান সহ কিন্তু পরীক্ষায় আসে। আমি বিগত 24-25-এর যে পরীক্ষাগুলো টিসিএস নিচ্ছে সেখান থেকে কিন্তু আমি বুঝতে পারছি। তাই সেই ইংলিশ ভার্সনের সেই বইটা আর কি, মানে সেই তথ্যগুলো আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের মাঝে উপস্থাপন করছি। তাই বলছি বস, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। আর আমি এই ক্লাসের সমস্ত পিডিএফগুলো তোমরা যারা আমাদের গ্রুপ ডি এবং এনটিপিসির ব্যাচে যুক্ত আছো সেখানে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু পিডিএফগুলো দিয়ে দেবো। আর যারা যারা ইউটিউব থেকে আমার ক্লাসগুলো করছো অবশ্যই এগুলো নোট ডাউন করে কিন্তু পড়বা বস। বারবার রিকোয়েস্ট করছি, একদম সম্পূর্ণ টিসিএস প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোলা হয়েছে, তুমি ক্লাসটা করো বুঝতে পারবে। দেখো প্রথম প্রশ্ন বলছি যে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এ কোন কিংবদন্তি অভিনেতাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? তার সঠিক উত্তর নন্দমুরি বালকৃষ্ণ। মাথায় রাখবে যে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এ এই নন্দমুরি বালকৃষ্ণকে তোমার হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। ভারত সরকার বিদ্যমান মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার কাঠামোকে 4% কোন তারিখ পর্যন্ত বাড়িয়েছে? সেটা হচ্ছে 31শে মার্চ 2031 পর্যন্ত। দেখো এই ডেট দিয়েও কিন্তু টিসিএস প্রশ্ন তোলে, কেমন? তা মাথায় রাখবা যে ভারত সরকার বিদ্যমান মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রার কাঠামোকে 4% তোমার এই 31শে মার্চ 2031 পর্যন্ত বাড়িয়েছে। 1 এপ্রিল 2026 থেকে কার্যকর পিপল এজেন্ডা পরিচালনা করার জন্য নোকিয়া ড্যাশকে মানে কাকে ইন্ডিয়া কান্ট্রি ম্যানেজার হিসাবে নিযুক্ত করেছে? তা মাথায় রাখবে যে ভিভা মেহরাকে। যে 1 এপ্রিল 2026 থেকে কার্যকর এই পিপল এজেন্ডা পরিচালনা করার জন্য, কি জন্য? পিপল এজেন্ডা পরিচালনা করার জন্য নোকিয়া ভিভা মেহরাকে ইন্ডিয়া কান্ট্রি ম্যানেজার হিসাবে কিন্তু নিযুক্ত করেছে। আর যদি বলে যে 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া নোকিয়ার কার্যক্রমের জন্য ভারতের কান্ট্রি বিজনেস লিডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তা সঠিক উত্তর বলবা যে সমর মিত্তাল। কি বললাম? দুটো তথ্যই গুরুত্বপূর্ণ, দেখে নাও। যে যদি বলে যে পিপল এজেন্ডা পরিচালনা করার জন্য নোকিয়া কাকে ইন্ডিয়া কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে, সেটা ভিভা মেহরাকে। আর যদি বলে নোকিয়া কার্যক্রমের জন্য ভারতের কান্ট্রি বিজনেস লিডার হিসাবে নিযুক্ত করা হয়েছে সমর মিত্তালকে। কেমন? চলে আসো পরে প্রশ্ন। দেখো যে কোন প্রতিষ্ঠান 100 কোটি টাকা অনুদানে কৃষ্ণমূর্তি ট্যান্ডন স্কুল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধন করেছে? কোন প্রতিষ্ঠান? আইআইএম আমেদাবাদ। মাথায় রাখবে আইআইএম আমেদাবাদ 100 কোটি টাকা অনুদানে কৃষ্ণমূর্তি ট্যান্ডন স্কুল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্বোধন করেছে। দেখো যদি বলে যে কোন বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমেদাবাদকে ভারত সরকার কর্তৃক জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছিল? কত সালে? 2017 সালে। কি বললাম? যে 2017 সালে এই যে আইআইএমএ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমেদাবাদকে ভারত সরকার কর্তৃক জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছিল। বলছে ক্যারোলিনা মারিন যিনি ক্রমাগত হাঁটুর চোটের কারণে অবসরের ঘোষণা করেছেন, তা তিনি কোন খেলার একজন বিশিষ্ট খেলোয়াড় ছিলেন? বলো। তা ব্যাডমিন্টন। মাথায় রাখবে যে সরাসরি ক্যারোলিনা ম্যারিন যিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ক্যারোলিনা ম্যারিন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। বলছে ভারতীয় বিমান বাহিনী দ্বারা শুরু করা ভারতের প্রথম হেলিকপ্টার বাহিত ড্রোন প্রকল্পের নাম কি? সেটা হচ্ছে বায়ুবান। মাথায় রাখবে যে ভারতীয় বিমান বাহিনী দ্বারা শুরু করা ভারতের প্রথম হেলিকপ্টার বাহিত ড্রোন প্রকল্পের নাম হলো বায়ুবান। বলছে আর্থ আওয়ার 2026-এর থিম কি, যা মার্চ 2026-এ বিশ্বব্যাপী আন্দোলনের 20তম বার্ষিকী চিহ্নিত করে? তাহলে বলে দাও যে আর্থ আওয়ার 2026-এর থিমটা কি? যে গিভ অ্যান আওয়ার ফর আর্থ। কি বললাম? গিভ অ্যান আওয়ার ফর আর্থ। অপশন 3 সঠিক উত্তর। বলছে বার্ষিক আর্থ আওয়ার ইভেন্টের আয়োজন করার জন্য কোন বিশ্ব সংস্থা দায়ী? তা সেটা WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। কি বললাম? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, যে কিনা বার্ষিক আর্থ আওয়ার ইভেন্টের আয়োজন করে। চলে আসো। বলছে ভারত দ্বারা আয়োজিত প্রথম ব্রিক্স যুব সমন্বয় সভা 2026-এর থিম কি ছিল?
তা ভারত দ্বারা আয়োজিত প্রথম ব্রিক্স যুব সমন্বয় সভা 2026-এর থিম হচ্ছে বিল্ডিং ফর রেসিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। কি বললাম আবার শোনো, যে বিল্ডিং ফর রেসিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, ঠিক আছে, অপশন 2 সঠিক উত্তর। বলছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসাবে কে 18ই মার্চ 2026-এ দায়িত্ব গ্রহণ করেছে? মাথায় রাখবে যে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, যিনি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসাবে 18ই মার্চ 2026-এ নিযুক্ত হয়েছেন। চলে আসো পরের প্রশ্ন। বলছে যে অর্থ বছর 2025-26-এ কোন পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তোমার এই গ্রস প্রিমিয়ামে 20,000 কোটি টাকা অতিক্রম করে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে? কোন কোম্পানি বা কোন পাবলিক সেক্টর? সেটা হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কি বললাম? ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যে কিনা গ্রস প্রিমিয়ামে 20,000 কোটি টাকা অতিক্রম করে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মাথায় রাখবে, এর মধ্যে আবার বাছাই করতে লেখো না, কেমন? পরে প্রশ্ন বলছে দেখো যে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায় যা মার্চ 2026-এ উদ্বোধন করা হয়েছে, তা নিম্নলিখিত কোন মডেলের অধীনে এটা তৈরি করা হয়েছিল? তা সেটা হচ্ছে পিপিপি মডেলের অধীনে। পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায় মার্চ 2026-এ উদ্বোধন করা হয়েছে। বলছে মার্চ 2026-এ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনকে কোন সীমান্ত জেলার সাথে সংযোগকারী একটি নতুন বিমান পরিষেবার উদ্বোধন করেন? তা বলো সঠিক উত্তর যে পিথোরাগড়। মাথায় রাখবে যে মার্চ 2026-এ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনকে তোমার এই পিথোরাগড় সীমান্ত জেলার সাথে সংযোগকারী একটি নতুন বিমান পরিষেবার উদ্বোধন করেন। পরে প্রশ্ন দেখো যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 2026 সালের মার্চ মাস পর্যন্ত দিল্লি অঞ্চলে আধুনিকীকরণ এবং পুনর্গঠনের জন্য কতগুলি রেল স্টেশন চিহ্নিত করা হয়েছিল বা চিহ্নিত করা হয়েছে? তা মাথায় রাখবে যে 13টি। কি বললাম? যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 2026 সালের মার্চ পর্যন্ত দিল্লি অঞ্চলের আধুনিকীকরণ এবং পুনর্গঠনের জন্য 13টি রেলওয়ে স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। পরে প্রশ্ন দেখো যে অর্থ বিল 2026-এর সংশোধনী অনুসারে কর অবকাশের জন্য যোগ্য স্ট্যাটাপ এর টার্ন ওভারের সীমা বাড়িয়ে কত টাকা করা হয়েছে? তা সেটা হচ্ছে 300 কোটি টাকা। মাথায় রাখবে যে অর্থ বিল 2026-এর সংশোধনী অনুসারে কর অবকাশের জন্য যোগ্য স্ট্যাটাপ এর টার্ন ওভারের সীমাটা বাড়িয়ে তোমার হচ্ছে 300 কোটি টাকা করা হয়েছে। বলছে হরমুজ প্রণালীতে, দেখো পরে প্রশ্ন, যে হরমুজ প্রণালীতে গুরুত্বপূর্ণ শক্তি জাহাজ এবং ট্যাঙ্কারগুলিকে রক্ষা করার জন্য ভারতীয় নৌবাহিনী কোন অভিযানটা চালু করেছে? তা সেটা হচ্ছে অপারেশন ঊর্জা সুরক্ষা। কি বললাম? ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে হরমুজ প্রণালীতে গুরুত্বপূর্ণ শক্তি জাহাজ এবং ট্যাঙ্কারগুলিকে রক্ষা করার জন্য ভারতীয় নৌবাহিনী যে অভিযানটা চালিয়েছে তার নাম হচ্ছে অপারেশন ঊর্জা সুরক্ষা। 2026 সালের মার্চ মাসে কে নেপালের 40তম এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর কি? যে বালেন্দ্র শাহ। মাথায় রাখবে যে 2026 সালের মার্চে নেপালের 40তম বা বলতে পারো যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বালেন্দ্র শাহ। মার্চ 2026-এ পেরিয়াসামি কুমারানকে ড্যাশের পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? তা মাথায় রাখবে যুক্তরাজ্য, ইউকে অর্থাৎ যুক্তরাজ্য। যে মার্চ 2026-এ পেরিয়াসামি কুমারানকে যুক্তরাজ্যের পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। চলে আসো যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নের স্বাস্থ্য সেবা প্রকল্পের অধীনে মহারাষ্ট্রে কতগুলি নতুন নার্সিং স্কুল স্থাপন করা হয়েছে? বলো সঠিক উত্তর যে 10টি। আর এটাও মাথায় রাখবে জেআইসি এর অর্থায়নের সাহায্যে এটা তৈরি হয়েছে। জেআইসিএ অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে স্বাস্থ্যসেবা প্রকল্পের অধীনে মহারাষ্ট্রে, কোথায়? মহারাষ্ট্রে 10টি, কতগুলো? 10টি নতুন নার্সিং স্কুল স্থাপন করা হয়েছে। আচ্ছা 2026 সালের মার্চ মাসে কোসাম্বা মানে গুজরাটের কোসাম্বা এবং বিহারের ভাগলপুরের জন্য অনুমোদিত রেল প্রকল্পগুলির মোট খরচ কত?
বলো যে 647.58 কোটি টাকা। মাথায় রাখবে যে 2026 সালের মার্চ মাসে কোসাম্বা এবং ভাগলপুর এর জন্য অনুমোদিত রেল প্রকল্পগুলির মোট খরচ বা বাজেট বলতে পারো 647.58 কোটি টাকা। বলছে 2026 সালের মার্চ মাসে আঞ্চলিক উত্তেজনার পর হরমুজ প্রণালীতে সামুদ্রিক নেভিগেশন সুরক্ষিত করার জন্য কতগুলি দেশ একটি বৈশ্বিক জোট গঠন করেছে? কতগুলো দেশ? মাথায় রাখবে 22টি দেশ। কি বললাম? 2026 সালের মার্চ মাসে আঞ্চলিক উত্তেজনার পর হরমুজ প্রণালীতে সামুদ্রিক নেভিগেশন সুরক্ষিত করার জন্য 22টি দেশ একটি বৈশ্বিক জোট গঠন করেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে প্রতিরক্ষা, আধা সামরিক এবং সরকারি কর্মীদের জন্য গৃহ ঋণের সুবিধা সহজ করতে ন্যাশনাল হাউজিং ব্যাংক কোন পোর্টাল চালু করেছে? তা সেটা হচ্ছে গৃহ সুগম। মাথায় রাখবে যে প্রতিরক্ষা, আধা সামরিক এবং সরকারি কর্মীদের জন্য গৃহ ঋণের সুবিধা সহজ করতে ন্যাশনাল হাউজিং ব্যাংক তোমার এই গৃহ সুগম পোর্টালটা চালু করেছে। চলে আসো পরের প্রশ্ন, যে ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ কে 60 মিটার স্প্রিন্টে 6.6 সেকেন্ড সময় নিয়ে একটি নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছে? বলো। সঠিক উত্তর কি? যে গুরিন্দর ভীর সিং। কি বললাম? গুরিন্দর ভীর সিং, যিনি ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ 60 মিটার স্প্রিন্টে 6.6 সেকেন্ড সময় নিয়ে একটি নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছেন। বলছে 26শে মার্চ 2026 থেকে কার্যকর হওয়া আকাশবাণী দ্বারা প্রচারিত ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এর সম্পূর্ণ 6 স্তবক সংস্করণের সংশোধিত সময়কালটা কত ছিল? তা সেটা হচ্ছে 3 মিনিট 10 সেকেন্ড। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 26শে মার্চ 2026-এ কার্যকর হয়েছে। এটা কবে? 26শে মার্চ 2026-এ কার্যকর হওয়া আকাশবাণী দ্বারা প্রচারিত জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এর সম্পূর্ণ 6 স্তবক সংস্করণের সংশোধিত সময়কালটা হচ্ছে 3 মিনিট 10 সেকেন্ড। চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো যে 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পরিষদ সম্মেলনের সভাপতির দায়িত্ব কোন দেশ পালন করেছে? বুঝতে পারলে প্রশ্নটা? তা সঠিক উত্তর ক্যামেরুন। দেখো কি বলছে যে 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত তোমার এই বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পরিষদ সম্মেলনের সভাপতির দায়িত্ব নিয়েছে তোমার এই ক্যামেরুন দেশ। কোন দেশ? ক্যামেরুন। বলছে মন্ত্রিসভার অনুমোদিত 2031 থেকে 35 সালের জন্য ভারতের জাতীয়ভাবে নির্ধারিত অবদান অনুসারে 2005 সালের স্তরের তুলনায় 2035 সালের মধ্যে জিডিপির নির্গমন তীব্রতা কমানোর লক্ষ্য কত? তা সেটা হচ্ছে মাথায় রাখবে যে 47%। ভালো প্রশ্ন, মাথায় রাখবা যে মন্ত্রিসভার অনুমোদিত 2031 থেকে 35 সালের জন্য ভারতের জাতীয়ভাবে নির্ধারিত অনুদান অনুসারে 2005 সালের স্তরের তুলনায় তোমার 2035 সালের মধ্যে জিডিপি নির্গমন তীব্রতা কমানোর লক্ষ্য হচ্ছে 47%। বলছে 2026 সালের মার্চ মাসে চেন্নাই ভিত্তিক স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমস দ্বারা সফলভাবে পরীক্ষিত বিশ্বের প্রথম সম্পূর্ণ 3D প্রিন্টেড বুস্টার স্টেজ ইঞ্জিনের নাম কি? তা সেটা হচ্ছে অ্যাগনাইট। মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ, যে 2026 সালের মার্চ মাসে চেন্নাই ভিত্তিক স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমস দ্বারা সফলভাবে পরীক্ষিত বিশ্বের প্রথম সম্পূর্ণ 3D প্রিন্টেড বুস্টার স্টেজ ইঞ্জিনের নাম হচ্ছে অ্যাগনাইট। কি বললাম? অ্যাগনাইট। তারপরে প্রশ্ন দেখো যে S&P গ্লোবাল রেটিং 2026-27 অর্থ বছরের জন্য ভারতের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ড্যাশ করা হয়েছে, সেটা হচ্ছে 0.071। কি বললাম? যে S&P গ্লোবাল রেটিং 2026-27 অর্থ বছরের জন্য ভারতের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 0.071% করেছে। কেমন? চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো যে ট্রান্সজেন্ডার ব্যক্তি সংশোধনী বিল 2026 সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? তা তোমার এই ট্রান্সজেন্ডার ব্যক্তি সংশোধিত বিল 2026 এই অনুযায়ী এই 4টে অপশন যদি আমরা দেখি, দেখো যে বলছে এটি একটি ধ্বনি ভোটের মাধ্যমে পাশ করা হয়েছিল, এটা ঠিক তথ্য। বলছে এটি স্বপ্রত্যক্ষকরণকে স্বীকৃতি দেয়, এই তথ্যটাই ভুল, বাকি সবগুলো সঠিক। দেখো এটি একটি ইন্টারসেক্স বৈচিত্র্য অন্তর্ভুক্ত করে, এটি ডিএম এর যাচাইকরণ জড়িত। এই 1
3, 4 তিনটে বিবৃতিই কিন্তু সত্য। 2 নম্বর বিবৃতিটা সত্য নয়, এটি স্বপ্রত্যক্ষকরণের স্বীকৃতি দেয়, এই তথ্যটা সঠিক নয়, অর্থাৎ অপশন 2 এখানে আমাদের প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে। বাকিগুলো তিনটে অপশনে কিন্তু তুমি মাথায় রাখবে। খুব সুন্দর একটা প্রশ্ন যে ট্রান্সজেন্ডার ব্যক্তির সংশোধনী বিল 2026 সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটা ভুল। ভালো প্রশ্ন, মাথায় রাখবে। চলে আসো পরের প্রশ্ন, বলছে যে কোন রাজ্য মার্চ 2026-এ ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করার জন্য ভারতের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে? মানে বলতে চাইছে যে ভারতের কোন রাজ্যটা ইউনিয়ন সিভিল কোড বিল পাস করেছে এবং ভারতের দ্বিতীয় রাজ্য যে কিনা এই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বিলটা পাস করেছে, সেটা হচ্ছে গুজরাট। মাথায় রাখবে যে গুজরাট রাজ্য মার্চ 2026-এ ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করার জন্য ভারতের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে। কেমন? ভালো প্রশ্ন কিন্তু, মাথায় রাখবা। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ভালো প্রশ্ন। আর আমি বারবার করে বলছি, টিসিএস যেখান থেকে প্রশ্ন তোলে সেই তথ্যগুলোই কিন্তু বাংলা ভাষায় তুমি কোথাও সারা ইউটিউব খুঁজে কোথাও তুমি পাবে না। যদি পাও, আমি আমার সমস্ত ব্যাচ তোমার নামে ফ্রি করে দেবো, ঠিক আছে? কোথাও তুমি পাবে না, আমি কেবলমাত্র সেগুলো ইংলিশ ভার্সন থেকে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের মাঝে উপস্থাপন করি। তাই বলছি বস, খুব কষ্ট করে এগুলো তৈরি করি তোমাদের জন্যই। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা তথ্য ভালো করে মনোযোগ দিয়ে খাতায় নোট ডাউন করে হোক, যেভাবে হোক তোমার মাথায় রাখতে হবে যদি কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো স্কোর করতে হয়। দেখো পরের প্রশ্ন বলছে আইকিউ এয়ার এর 8ম বিশ্ব বায়ু গুণমান প্রতিবেদন 2025 অনুসারে বার্ষিক গড় PM 2.0 ঘনত্ব 112.5 মাইক্রোগ্রাম পার মিটার কিউব সহ বিশ্বব্যাপী সর্বোচ্চ দূষণের মাত্রা কোন শহরের রেকর্ড করা হয়েছে? বলো। সঠিক উত্তর কী হবে? যে লুনি শহর, উত্তরপ্রদেশের লুনি শহর। মাথায় রাখবে কেমন? উত্তরপ্রদেশের লুনি। বলছে 8ম বিশ্ব বায়ু গুণমান প্রতিবেদন 2025-এর বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? তা বুঝতেই পারছো যে সবচেয়ে দূষিত দেশের তালিকার মধ্যে রয়েছে পাকিস্তান, তাই না? তা মাথায় রাখবে যে 8ম বিশ্ব বায়ু গুণমান প্রতিবেদন 2025-এ বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান। বলছে ওপেন এআই মার্চ 2026-এ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য তার প্রথম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করেছে? বলো। তার সঠিক উত্তর মাথায় রাখবে যে কিরণ মানি। যে ওপেন এআই মার্চ 2026-এ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য তার প্রথম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কিরণ মানিকে নিযুক্ত করেছে। বলছে কোন মিশন নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালশন প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছে, যা নাসা 2028 সালের শেষ নাগাদ মঙ্গলের দিকে উৎক্ষেপণের লক্ষ্য রেখেছে? মানে মঙ্গলে উৎক্ষেপণ করবে 28-এর শেষের দিকে নাসা আর কি। তা সেই তোমার হচ্ছে মিশনটার নাম কি? সেটা হচ্ছে SR1 ফ্রিডম। কি বললাম? SR1 ফ্রিডম। এই মিশনটা হচ্ছে তোমার এই নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালশন প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছে, যা নাসা 2028 সালের শেষের দিকে মঙ্গলের দিকে উৎক্ষেপণ করবে। কেমন? চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো ম্যানুয়াল ট্র্যাকিং থেকে রিয়েল টাইম অডিট মনিটরিংয়ে পরিবর্তনের জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কোন পোর্টাল চালু করেছে? তা সঠিক উত্তর অভ্যন্তরীণ নিরীক্ষী হচ্ছে পোর্টাল। মাথায় রাখবে অভ্যন্তরীণ নিরীক্ষা পোর্টাল, ঠিক আছে? যে ম্যানুয়াল ট্র্যাকিং থেকে রিয়েল টাইম অডিট মনিটরিংয়ের পরিবর্তনের জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রক তোমার এই অভ্যন্তরীণ নিরীক্ষা পোর্টালটা চালু করেছে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো যে অস্টিন টেক্সাসে নির্মিত হতে চলা ইলন মাস্কের ঘোষিত বিশাল সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পের নাম কি? তার সঠিক উত্তর টেরাফ্যাব। মাথায় রাখবে যে অস্টিন টেক্সাসে নির্মিত হতে চলা ইলন মাস্কের ঘোষিত বিশাল সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পের নামটা হলো টেরাফ্যাব। কেমন? বলছে উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য সামগ্রিক চ্যাম্পিয়ন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল? কোন রাজ্য? বলো। মাথায় রাখবে হরিয়ানা। যে উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটা? উড়িষ্যার ভুবনেশ্বরে। আর যেখানে হচ্ছে চ্যাম্পিয়নশিপ হয়েছে তোমার এই হরিয়ানা। মাথায় রাখবে কেমন? বলছি দেখো যে হরিয়ানার মনু ঘাঙ্গাস 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল? বলো। তা মাথায় রাখবে পুরুষদের ডিসকাস থ্রো F11। কি বললাম? পুরুষদের ডিসকাস থ্রো F11-এ হরিয়ানার মনু ঘাঙ্গাস 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে।
ঠিক আছে, চলে আসো পরের প্রশ্ন যে দেখো যে 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিম্নলিখিত রাজ্যগুলিকে মানে পদকের তালিকা অনুসারে মিলাতে বলছে। ঠিক আছে, তা দেখো হরিয়ানার কথা যদি আসি, সব থেকে বেশি পদক নিয়েছে হরিয়ানা, যে কিনা 95টা পদক নিয়েছে। তামিলনাড়ুর কথায় আসলে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে রয়েছে, যে কিনা 51টি পদক নিয়েছে। আর গুজরাটের কথায় আসো, গুজরাট হচ্ছে 3 নম্বরে রয়েছে, 30টি পদক নিয়েছে। আর উড়িষ্যা চতুর্থ স্থানে 17টা পদক নিয়েছে। কেমন, একটু এইভাবে মিলিয়ে দেখবা যে কোন অপশানটা সঠিক উত্তর হচ্ছে। যে হরিয়ানা 1 নম্বরে রয়েছে 95, তামিলনাড়ু দ্বিতীয় স্থানে 51টা, গুজরাট 30টা, আর উড়িষ্যা 17টা, সেইভাবে উত্তরটা বসিয়ে দেওয়া। চলো পরের প্রশ্ন বলছে, দেখো যে ব্রিক্স সিসিআই মহিলা ক্ষমতায়ন বার্ষিক সম্মেলন 2026-এ কোন বিশিষ্ট নেতাকে মহিলা ক্ষমতায়ন ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তোমার হচ্ছে কোন মহিলাকে, মানে পুরোটা দেখে নাও একটু, 1 মিনিট বস। আসলে এটা হচ্ছে তোমার কি, যে মহিলা ক্ষমতায়ন ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে কল্পনা সোরেন। মাথায় রাখবে যে বিসিসি তোমার হচ্ছে ব্রিক্স সিসিআই মহিলা ক্ষমতায়ন বার্ষিক সম্মেলন 2026-এর বিশিষ্ট নেতা মহিলা ক্ষমতায়ন ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তোমার এই কল্পনা সোরেনকে। কেমন, চলে আসো পরের প্রশ্ন, দেখো কি বলছে। বলছি যে দিল্লির 2026-27 গ্রিন বাজেটে সবুজ উন্নয়ন উদ্যোগের জন্য মোট বাজেট বরাদ্দের কত শতাংশ বরাদ্দ করা হয়েছে? তা সেটা হচ্ছে মাথায় রাখবা যে 21.44%। কি বললাম, যে দিল্লির 2026-27 গ্রিন বাজেটে সবুজ উন্নয়ন উদ্যোগের জন্য মোট বাজেটের 21.44% কিন্তু বরাদ্দ করা হয়েছে। কেমন, হ্যাঁ, লাস্ট প্রশ্ন দেখে নাও কি বলছে, যে পশ্চিম এশিয়া হ্যাঁ দেখো, পশ্চিম এশিয়া সংঘাতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব নিরীক্ষণ এবং প্রশমিত করার জন্য ভারত সরকার কতগুলি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করেছে? তা মাথায় রাখবে 7টি। কেমন, যে পশ্চিম এশিয়া সংঘাতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব নিরীক্ষণ এবং তোমার হচ্ছে প্রশমিত করার জন্য ভারত সরকার 7টি তোমার হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করেছে। তা বলো ক্লাসটা কেমন লাগলো? এই ছিল তোমাদের মোটামুটি প্রায় 45টা মতো প্রশ্ন এখানে রয়েছে। এইভাবে 45টা 50টা করে প্রশ্ন আমি প্রতিদিন সকাল হলেই 9টা 10টার মধ্যেই কিন্তু তুমি পেয়ে যাবা। এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবা, এখান থেকেই কিন্তু টিসিএস প্রশ্ন করে, তুমি পরীক্ষা দিলেও বুঝতে পারবা। যারা আমার আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে পরীক্ষা দিয়েছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতগুলো প্রশ্ন তুমি কেমন কমন পেয়েছো কি। ঠিক আছে, যতই প্রশ্ন কঠিন করুক না কেন, তোমার হচ্ছে এখান থেকে যাই হোক তুমি 70% প্রশ্ন তো কমন পাবা। 10টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে তার মধ্যে 7টা প্রশ্ন অনায়াসে কমন পাবা। সেই জন্য বলছি বস, একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করবা। আর পিডিএফগুলো আমি তোমাদের একটা গ্রুপে, মানে গ্রুপ এনটিপিসি গ্রুপ, সব গ্রুপেই কিন্তু ফ্রিতেই দিয়ে দেবো, সেখান থেকে তুলে প্রিন্ট আউট করে পড়তে পারো। কেমন, সবাই ভালো করে পড়ো, রাখছি, জয় হিন্দ।